ব্যাপার পাতলা ভাই? এরকম ব্যবহারের মানে কি? কে রে ভাই, আমি এবার কি করলাম? আমি তো কোনো কথাই কইলাম না। কে কথা কবে না কে? আমি নতুন দুইটা কলস কাঁধে করে একটা জলজ্যান্ত মানুষ তোমার সামনে দিয়ে হাইটে চলে গেলাম, তুমি তার কারণটা জিজ্ঞেস করবে না? ওরে ভাই, জিজ্ঞেস না করেই তো বুঝতে পারিছি তোর আগের কলস কান ভেঙে গেছে, তাই নতুন কলস কিনে নিয়ে যাচ্ছ। আহা, তুই তো নিজেই কইছিলি যে মাটির জিনিস গুতে মিতে লেগে তো ভেঙে যাবেরই পারে। হ্যাঁ, আমি কথা কইছি, কথা সত্যি, কিন্তু এই অর্ধেক সত্যি শুনে চুপ করে বসে থাকলে তো হবি না। আমার কলসটা তো স্বাভাবিকভাবে ভাঙে নাই, পুরো ঘটনাটা তোমার জানা লাগবে। আচ্ছা ঠিক আছে, কত কেবা করে তোর কলস ভাঙিছে জানি রাখি। তুমি চিন্তা করে দেখো পাতলা ভাই, আমি জালাল ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য কত চেষ্টা করতেছি, অথচ ওই দুই শয়তান মুসা আর উত্তম শত্রুতা করে বিনা উস্কানিতে খালি আমার মাথা গরম করে দেয়। কে রে, মুসা আর উত্তম তো তোর বন্ধু মানুষ, তারা কি জন্য তোর মাথা গরম করবে চায়? সে কথা আমাকে জিজ্ঞেস করতে চাও কিসের জন্য? তাগরের কাছে যাই জিজ্ঞেস করে দেখো। আচ্ছা পাতলা ভাই, তুমি কও, এই গরমের দিনে আমি যে ঠান্ডা চা খাই, এই কথাটা কিরা না জানে? আমি মজনুর দোকানে গেছি ঠান্ডা চা খাওয়ার জন্য, যাই অর্ডার দেবো হঠাৎ করে ওই দুই শয়তান মুসা আর উত্তম জিজ্ঞেস করে কি, তোর সুন্দরী বউ ক্যাব আছে দোস্ত? ক্যাবা ঠেকে আবার কয় সুন্দরী ভাবির খবর না নিলি হয়। এই কথা শোনার পর কার ঠান্ডা মাথা গরম না হয় কও তুমি? ওরে বউ সুন্দরী হলি বন্ধু বান্ধব ওই রকম একটু খোঁজ খবর নেই রে জালাল। আমার বউ যখন বেঁচে ছিল তখন আমার বন্ধু বান্ধব নানা রসিলাই ওই তাক দেখার জন্য আমার বাড়ির পার যেত, তো তার জন্য কি মাথা গরম করা লাগবি? হ্যাঁ, হ্যাঁ, সুযোগ পায় নিজের বর রূপের আখ্যান শুরু করে দিলে, তাই না? তোমার বোর সাথে আমার বোর তুলনা চলে? তোমার বউ যে সুন্দরী ছিল এই কথা অন্তত আমি মানবে পারলাম না। গার রং সাদা ফ্যাকাশে হলি পরে সে সুন্দরী হয়ে যায়, তাই না? হয় কি না হয় সেটা তো বোঝাই দিতে পারতাম রে জালাল। কি কব, আমার বউটা বাইচে নাই। বাইচে যদি থাকতো ওই দুইজনে পাশাপাশি দাঁড় করে প্রমাণ করে দিতে পারতাম যে তোর বউ সুন্দর না আমার বউ সুন্দর। আরে তোর বউ তো আমার বউয়ের কাছে লম্বাতেই তো ডিফিট খায় দেয়। তুমি কিসের সাথে কিসের তুলনা করতে চাও পাতলা ভাই? আমার বউ আমার চাইতে আধ হাত লম্বা, আর তোমার বউ যদি এতই সুন্দরী হয়ে থাকবি তাহলে সে মরার সাথে সাথে তুমি বিয়ে করার জন্য এরকম পাগল হয়ে গেছো কিসের জন্য? হ্যাঁ, এই সারা পাগল হওয়ার কি আছে? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? আমার পুরো জীবন পড়ে আছে, আমি কি বউ ছাড়া থাকবো? হ্যাঁ, আমার কোনো ভবিষ্যৎ নেই। নিজে একটা সুন্দরী বউ পাইছে দেখে মনে করেছে আমরা পাবো না, না বিয়ে করে তোকে দেখাই দেবো না। আচ্ছা ঠিক আছে, পারলি দেখা দিও। তাই আমিও তোমাকে একটা কথা কয়ে রাখি পাতলা ভাই, আমার বউ সুন্দরী হোক কানা হোক সে আমার বউ। আমার বউ এখানে কিসের জন্য এত কথা হবি? আমি তো সেটা সহ্য করবো না। ওই দুই শয়তান কইছিল একদম মাথার ভিতর কলস দিয়ে মারিছিলাম বাড়ি। মাথার তো কিছু হইলো না, মাঝখান আমার কলসটা ভেঙে গেল। সেই জন্য এই যে একসাথে দুইটা কলস কিনে নিয়ে যাচ্ছি। এরপর আমার বউ নিয়ে যে কোনো কথা কেউ কর সাথে সাথে তার মাথায় আমি কলস ভাঙবো। অনিল পালের কাছে 100 কলসের অর্ডার দিয়েছি। 100। কোষ কি? হ্যাঁ 100। কথাটা যেন সকলের মনে থাকে।